ছেলের বাবাকে বললাম যে ফ্রিজে কোনো মাছ নেই, কি রান্না করব, শুধু গোস্ত আছে। ছেলের বাবা বলল যে বাজারে যাও, টাকা নিয়ে তোমার পছন্দ মতে মাছ কিনে এনে এসো। 500 টাকা দিল। দেখা যাক, যে আমি রেডি হয়ে বাজারে যাব, 500 টাকার কি মাছ পাই আনবো। পুরো ভিডিও দেখবেন। আসসালামু আলাইকুম, আমি রাজিয়া ডেইলি ব্লগ চ্যানেল থেকে প্রতিদিনের মতো আবারও একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আমার কলিজার ভাই বোনেরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আমিও তোমাদের দোয়া এবং আল্লাহর রহমতে বেশ ভালো আছি। আর ভিডিওর শুরুতেই ছোট্ট একটা রিকোয়েস্ট, লাইক দিতে ভুলবেন না। আপনার লাইকই আমার ভিডিও বানানোর উৎসাহ বেড়ে দিব, আর ভিডিও অনেক দূর পৌঁছাতে সহযোগিতা করবে। আর ভালো লাগলে অবশ্যই মতামত জানাবেন। আর এই যে দেখেন, আমি রেডি হওয়ার সময় আমার এই যে মেয়ে 2টা রোলনা আমাকে চেঞ্জ করাইলো। বাসায় যে পরে থাকি এগুলো রোলনা নিয়ে বাজারে যাওয়া যাবে না। আর এখনকার ছেলে মেয়ে কি বলবো, মায়েদের চাইতে ছেলে মেয়ে যে অনেক আর কি যে আবার আমাকে অন্য আর একটা বের করাইলো। তারপরে যে বললো তুমি এই রান্না পরে যাও। যাই হোক, যে টাকা 500 নিয়ে আমি বাজারের দিকে রওনা দিলাম। আর বাজারটা আমার বাসা থেকে একটু কাছে। 10 টাকা ভাড়াতে আমি আসার সময় একটু হেঁটে হেঁটে আসলাম। আর যেহেতু হাঁটলে শরীরের জন্য অনেক ভালো, আর এদারিং অনেক মোটা হয়ে গেছি। যাই হোক, বাজারের মধ্যে ভিডিও করতে পারি নেই। বাজারের মধ্যে ভিডিও করতে গেলে আমার অনেক কি বলবো এনার্জি লাগে। আর এই যে বাজার করে নিয়ে আসলাম 500 টাকার কি বাজার করে নিয়ে আসলাম। অবশ্যই পুরো ভিডিও দেখবেন, ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই মতামত জানাবেন প্লিজ। আর এই যে 20 টাকার নিয়েছি হলে কি কয় যে বিলেতি ধনিয়া পাতা। আর হলে আসার সময় কিন্তু আমি রিক্সা দিয়েই আসছি, তার কারণ বাজার নিয়ে তো হেঁটে আসা সম্ভব না। যাওয়ার সময় তো 10 টাকা বাঁচাইছি হেঁটে হেঁটে যায়া। আসার সময় তো বাজার নিয়ে তো হাঁটতে পারি নেই, রিক্সা দিয়ে আসছি। যাই হোক, এই যে 500 টাকা দিয়ে আমি কি বাজার করলাম সেটাই দেখেন। এই যে এখানে 20 টাকার বিলেতি ধনের পাতা, আর 20 টাকার এই যে হাফ কেজি পটল। আর এই যে এখানে মাছ দেখতে পাচ্ছেন, একদম টাটকা ট্যাংরা মাছ। আর আমার হাজবেন্ড বিশেষ করে মরা মাছ একদম পছন্দ করে না, এই জন্যেই বাজারে দেখলাম এই ট্যাংরা মাছটা একটু তাজা ছিল আর পাঙ্গাস মাছ তাজা ছিল, তাই আমি 2টা মাছ নিয়েছি। আর এখানে হাফ কেজি ট্যাংরা মাছ নিয়েছে আমার থেকে 150 টাকা। আর এখানে আছে 1 কেজি হলে কি কয় পাঙ্গাস মাছ। আর পাঙ্গাস মাছটা আমার ছেলে মেয়েদের অনেক অনেক পছন্দ। এখানে 1 কেজি পাঙ্গাস মাছ, আর বড় যদি একটা গোটাল পাঙ্গাস মাছ আনতে যায় তাহলে একটা পাঙ্গাসই 500 টাকা লাগে। খালি একটা মাছ নিয়ে চলে আসবো। ভাবলাম যে বড় বড় মাছ, তাজা মাছ কাটছে।
আমার সামনেই মানে মাছটা কাটছে। তে আমার হাজব্যান্ড আমার এই যে কাটা মাছ পছন্দ করে না, মরা মাছ কাটে। তে আমি দেখলাম যে না, আমার সামনেই কাটছে, অনেক বড় মাছ কাটছে। এই জন্যেই 1 কেজি মাছ নিলাম 200 টাকা দিয়ে। তাহলে 200 টাকার পাঙ্গাস মাছ, 250 টাকার ট্যাংরা মাছ, তাহলে গেল কত? 450 টাকা। আর 50 টাকা ছিল 20 টাকার হলে কি কয় পটল, 20 টাকার হলে যে ধনের পাতা, আর 10 টাকা ছিল, 10 টাকা দিয়ে আমি রিক্সাতে চলে আসছি। অনেকে বলে বাজারে গেলে বাজার থেকে টাকা মানে সঞ্চয় করা যায়। আমি যদি বাজারে যাই, কি বলবো, টাকা আরও আমার পার্সোনাল ব্যাগে থেকে যায়, টাকা বাঁচাতে পারি না বাজারে গেলে যে জিনিসপত্রর দাম। তো যাই হোক, এখন আমি এই যে মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে রান্না করব। আর কিভাবে আমি ট্যাংরা মাছ রান্না করি পুরো ভিডিও দেখবেন, অবশ্যই ভালো লাগবে। আর কি বলবো, একেতে তাজা ট্যাংরা মাছ, তার মধ্যে হলে ট্যাংরা মাছ তো জানেনই কি পিছলা। আর ঢাকা শহরে তো ছাই কোথায় পাবো, ছাই ছাড়া মাছ কাটতে যে কি প্যারা। এই হাফ কেজি মাছ কাটতে কিন্তু আমার হাফ বেলা সময় লেগেছিল। যাই হোক, মাশাল্লাহ, এই যে মাছের কিন্তু পেট ভরা ডিম। আর বিশেষ করে মানুষের চাইতে কিন্তু এই মাছের আর হলে জীবজন্তুর মানে শক্তি বেশি। আর কি বলবো, এই যে মাছটা কাটার পরেও কিন্তু লড়তাছে। আর আমাদের যদি মানুষদের যদি গলা কাটে ফেলে দেওয়া হয়, নড়ার কোনো ক্ষমতা নাই। কিন্তু মানুষের চাইতে কিন্তু পশু পাখি আর কি মাছেরই শক্তি বেশি। বিশেষ করে হাঁস যদি জবাই করে ছেড়ে দেন, ও কিন্তু অনেক দূর চলে যাবে আর কি উড়তে উড়তে। তাহলে পশু পাখির চাইতে মানুষের শক্তি কম না? আর আমার হাজব্যান্ড বাজারে গেলে ওর মানে কি বলবো, ওর 1000-2000 টাকা খরচ হয়ে যায়। আর আমাকে বাজার করতে দিলে ও 500 টাকা দেয়, মানে যে বেঁচে যায়। যাই হোক, আমরা মেয়ে মানুষ একটু হিসেব করেই বাজার করি। এই যে 500 টাকা দিয়ে শুধু আমি যদি একটা পাঙ্গাস আনতাম, তাহলে একটা মাছ মানে একটা মাছ বারবার খেতে ভালো লাগে না। তো ভাবলাম যে অল্প অল্প করে 2 ধরনের মাছ নেই। তাই বাজারে মানে কি বলবো, মাছ ভালো মাছ ছিল না, শুধু রুই মাছ, তারপরে কি কয় সিলভার মাছ, ওগুলো মাছ আমার ছেলে মেয়ে খেতে চায় না। চিংড়ি মাছ ছিল, চিংড়ি মাছের মানে কি বলবো, দেখেই পছন্দ হইল না, একদম ছোট ছোট চিংড়ি মাছ, অনেক দাম। আর এই ট্যাংরা মাছের ডিম খেতে মাশাআল্লাহ আমার কাছে অনেক ভালো লাগে। একদম ডিমগুলো, ট্যাংরা মাছের ডিম কিন্তু একদম ইলিশ মাছের মতো লাগে। আর ট্যাংরা মাছের মাথাটা চাবাইতে অনেক ভালো লাগে আমার কাছে। তো যাই হোক, এই যে মাছগুলো আমি কেটে নিলাম অনেক কষ্টে আর অনেক টাইম নিয়ে। তা ভালো আমি পাঙ্গাস মাছটা কেটে আনছি, না হলে তো আমার আরও মানে কি বলবো, প্যারা উঠে যাইতো। তো এই যে মাছ কেটে ধোয়ার পরে কিন্তু আমি আবার এই যে তরকারিও কেটে নিয়েছি। এখানে আলু কুচি কুচি করে নিয়েছি, পটল কুচি কুচি করে নিয়েছি, পেঁয়াজ কুচি কুচি করে নিয়েছি, ধনের পাতা কুচি কুচি করে নিয়েছি। এগুলো ধুয়ে আবার সুন্দর করে পরিষ্কার করেও নিয়েছি। তা না হলে সব দেখাতে গেলে ভিডিওটা অনেক অনেক বড় হয়ে যায়। আর বড় ভিডিও দেখতে আমার আপুরা ভাইয়েরা বিরক্ত হতে পারে। এই যে আমি এখন এগুলো সব দিয়ে মশলা দিয়ে আর কি হাতে মেখে নিব যা যা লাগে। আর এভাবে হাতে মাখিয়ে রান্না করলে কিন্তু যে কোনো ছোটো মাছ খেতে অনেক অনেক মজা হয়। আর আমি কিন্তু ঝালটা একটু মানে বেশি করে দিলাম, দেখতেই পারছেন মরিচের যে কি কালার। বাটা ঘষার মধ্যে কিন্তু আদা, জিরা, রসুন আর কাঁচামরিচও মিক্সার আছে, তারপরেও আমি অনেকগুলো গুঁড়ো মরিচ দিয়ে দিলাম। আর
ঝাল খেতে তো আমার অনেক পছন্দ। কে কে ঝাল খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন। আস্তে আস্তে সময় নিয়ে সুন্দর করে এই যে আমি তরকারিটা মাখিয়ে নিলাম। এখন হালকা একটু এই যে ঝোল দিয়ে দিব, যেহেতু একটু আমি ঝোল ঝোল রাখবো, বেশি একদম পোড়া পোড়া করবো না, হালকা নিচে ঝোল ঝোল রাখবো। আর কি বলবো, আমার আপুদের ভিডিও দেখতে গিয়ে আমার অনেকগুলো ভাত পুড়ে গেছে। প্রায় প্রায় আমার ভাত পুড়ে যায়, জানি না। ভাতটা তুলে দিয়ে আমি এই যে বিছানায় যদি শুয়ে পড়ি, কারো ভিডিও দেখতে গেলে আর ভাতের কথা মনে থাকে না যে আমার ভাতটা চুলায় আছে। যখন পুরা গন্ধ লাগে আসে তখন দৌড়তে যায় ভাতটা কিন্তু চুলা অফ করে দেই। যাই হোক, ভিডিওটা আমি এখানে শেষ করে দিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই যে মাশাআল্লাহ আমার তরকারিটা হয়ে গেছে, কি বলবো, খেতে অসাধারণ হয়েছিল।